প্রশ্নটা পড়ি। ABCD চতুর্ভুজের AC এর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং B ও D বিন্দু থেকে অঙ্কিত AC এর ওপর লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল কত? যে কোনো একটি চতুর্ভুজ আমরা আঁকি। ABCD, এটা কি একটি চতুর্ভুজ? তাহলে AC কর্ণের দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। আর কি বলেছে যে B ও D বিন্দু থেকে অঙ্কিত AC এর উপর লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে B থেকে এর লম্বের দৈর্ঘ্য কত? এটা 90 ডিগ্রি। আর D থেকে AC এর উপর এটাও কি 90 ডিগ্রি। তাহলে এটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার, আর এটা 5 সেন্টিমিটার। তাহলে বলেছে যে চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। দেখো, চতুর্ভুজ ABCD, এই AC কর্ণটি কি করেছে? দুটি ত্রিভুজে ভাগ করেছে। দুটি ত্রিভুজে ভাগ করলে আমরা ABCD চতুর্ভুজের ক্ষেত্রফলটা আমরা এইভাবে লিখব। চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল সমান সমান ABC এর ক্ষেত্রফল, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ABC এর ভূমিকে AC আর উচ্চতা কত? 3। AC এর দৈর্ঘ্য কত? 15 সেন্টিমিটার। তাহলে ABC এর ক্ষেত্রে হাফ হবে, ভূমি কত? 15, উচ্চতা কত? 3 যোগ, আর এটার ক্ষেত্রে হাফ, ভূমি কত? AC 15 ইন্টু 5। তাহলে দেখো এটা কত দাঁড়াচ্ছে? 15 দিনে 45 বাই 2 প্লাস 15 5 75 বাই 2 সমান সমান 2 কি দাঁড়াবে? লসাগু 45 প্লাস 75 কত হয়? 7 4 11 12 120 বাই 2 60 সমান সমান কি দাঁড়াচ্ছে? 60 বর্গ